হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। ডক্স কয়েন লিস্টেড হতে যাচ্ছে বাইন্যান্সের মধ্যে, অনেকগুলো এক্সচেঞ্জের মধ্যে। আপনারা ইজিলি সেল করতে পারবেন, ওই টাকাকে বিকাশেও নিতে পারেন। এইটা অনেকটাই খুশির সংবাদ, বাট এখন অনেকে কনফিউশন খাচ্ছেন বা অনেকে জানতে ইচ্ছে করতেছে যে আমার কাছে 50,000 ডগ কয়েন আছে, বা আমার কাছে 20,000 ডগ কয়েন আছে, বা আমার কাছে 30,000 ডগ কয়েন আছে। সো ওই কয়েনগুলো দিয়ে আমি কত ডলার পাইতে পারি, ওই কয়েনগুলো আমি কত ডলারে সেল করতে পারি, ওই ডলার আমি কত ডলার বিকাশে কনভার্ট করতে পারি। সো মেইন কথা হচ্ছে, আপনার কাছে ধরেন 10,000 ডগ কয়েন আছে, বা আপনার কাছে ধরেন 20,000 ডগ কয়েন আছে, বা আপনার কাছে ধরেন 1,00,000 ডগ কয়েন আছে। ওই ডগ কয়েনগুলা সেল করে আপনি কত ডলার পাইতে পারেন। সো এইটা হচ্ছে আমাদের আজকের ক্যালকুলেশন। সো প্রথমে আমরা যদি টোকেনমিক্সটা খেয়াল করে দেখি, 81% মতো তার কমিউনিটিকে দিয়ে দিছে তারা। এর মধ্যে 73% হচ্ছে যারা টেলিগ্রামের মধ্যে থেকে কালেক্ট করছে তাদেরকে, আর 10% হচ্ছে তারা হচ্ছে তাদের টিমকে দিচ্ছে। বিকজ অফ টিমকে না দিলে তো প্রজেক্টটা রান হবে না ওইভাবে। সো টিমকে কোথাও না কোথাও একটা মেজরিটি স্টেক দিতে হবে। বিভিন্ন রকমের কোম্পানি, যারা বড় বড় কোম্পানি, অ্যাপল হোক বা আদার কোম্পানিগুলো হোক, ওরা টিমকে একটা পার্সেন্টেজ বা শেয়ারের একটা অংশ তারা দেয়। সেম টু সেম এই ডক্স কয়েনের মধ্যেও তাদের টিমকে 10%-এর মতো তারা দিচ্ছে। তারপরে হচ্ছে 8.5% হচ্ছে তারা এক্সচেঞ্জ বা ডেক্স এর লিকুইডিটি, এটা ওইটা লিস্টিং এর ইভেন্টের জন্য দিচ্ছে। আর লিস্টিং ইভেন্টের জন্য এটা একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট রাখতে হয়, কারণ ওইখানে একটা মার্কেটিং এর ব্যাপার স্যাপার আছে। বাইন্যান্সের মধ্যে যখন নতুন কোনো কয়েন লিস্টেড হয়, তখন হয় কি, বাইন্যান্সের লঞ্চ পুলের মধ্যে আসে, কেউ বিএনবি স্টেক করলে ওই কয়েনগুলো ফ্রিতে দেয়। সো এইভাবেই মূলত হয়। সো এইভাবে মূলত ওরা পুরা কয়েনগুলা ওরা লিস্টেড করবে, ওরা পুরা ইকোসিস্টেমটা ওরা বলছে। আর এইখানে হচ্ছে টোটাল ওদের সাপ্লাই হচ্ছে 550 বিলিয়ন। অনেক কয়েন সাপ্লাই, অনেক অনেক বেশি। আর আমরা অনেকগুলো ভিডিওতে এক্সপ্লেইন করছি যে যখন এটা যখন উইথড্র করার অপশন আসবে, উইথড্র করার অপশন আসলে আপনি উইথড্র করে দিবেন। সো সিম্পলি আপনি কি করবেন, বাইবিটের মধ্যে যাবেন, ওইখানে ডক্সের ডিপোজিট ওয়ালেট কালেক্ট করবেন, আপনার যে ডক্সের যে ওয়ালেট টেলিগ্রামে, ওইখান থেকে উইথড্র দিয়ে দিবেন, দিলে বাইবিটের মধ্যে চলে যাবে। কারো হয়তো একটু লেট হইতে পারে, কারো হয়তো একটু তাড়াতাড়ি চলে যেতে পারে। সো একটু টাইমের এদিক ওদিক হইতে পারে। সো আমরা এখন যে আমাদের মেইন কনসার্ন, যেটা আমরা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি, আসলে ডক্স কয়েনের লিস্টিং প্রাইস কত হবে, এবং আপনার কাছে যদি 1,00,000 ডক্স থাকে তাহলে আপনি কত পাইতে পারেন। সো মেইনলি নট কয়েন মাইনিং প্রজেক্টের, যে মোবাইলের ট্যাপ ট্যাপ যে মাইনিং প্রজেক্ট টেলিগ্রামে লঞ্চ হয়েছে, ওইটা হচ্ছে প্রথম যে কয়েনটা লঞ্চ হয়েছে বাইন্যান্সে, ওইটা হচ্ছে নট কয়েন। সো নট কয়েনের মার্কেট ক্যাপ ছিল $1 বিলিয়ন। $1 বিলিয়ন। সো এখন চিন্তা করেন, নট কয়েন তো বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে, বাইন্যান্স অনেক বড় একটা ব্রোকার, সো বাইন্যান্স বড় একটা এক্সচেঞ্জার, নট কয়েনকে এত বড় লিকুইডিটি বাইন্যান্স দিতে পারছে। বাট আলটিমেটলি ডক্স কয়েন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হচ্ছে না। সো এইটার এত বড় লিকুইডিটি হবে কিনা আসলে একটা সন্দেহের একটা বিষয়। বাট আমরা যদি অ্যাজিউম করি যে এটার মার্কেট ক্যাপ নট কয়েন থেকে হাফ ধরি, আমরা 50 মিলিয়ন ধরি, 1 বিলিয়নের জায়গায় আমরা 500 মিলিয়ন ধরি, 1,000 মিলিয়নে 1 বিলিয়ন, আমরা 500 মিলিয়ন ধরি। তো যদি আমরা 500 মিলিয়ন ক্যালকুলেশন করি, তাইলে আমাদের পার কয়েনের প্রাইস আসবে 0.00, তিনটা জিরোর পরে 909। ওকে। আর যদি আমরা নট কয়েনের মতো সেম টু সেম সিমিলার যদি $1 বিলিয়ন মার্কেট ক্যাপ দেখি, তাইলে আসবে হচ্ছে 0.00, 0.00, দুইটা জিরোর পরে হচ্ছে 18, তারপরে হচ্ছে আবার 18। সো আমরা হিসাব করি, আমার কাছে কয়েন আছে হচ্ছে 2 লাখ ডক্স কয়েন আছে। এট দিস সিচুয়েশন আমার কাছে 2 লাখ ডক্স কয়েন আছে। সো তার মানে আমি যদি মার্কেটে যদি $500 মিলিয়ন মার্কেট ক্যাপে যদি লঞ্চ করে, ডক্স কয়েন যদি লঞ্চ হয়, তাহলে আমার 2 লাখ কয়েনে পাবো হচ্ছে আমি $180, যদি $500 মিলিয়ন মার্কেট ক্যাপে এটা লঞ্চ হয়। আর যদি এটা $1 বিলিয়ন মার্কেট ক্যাপে লঞ্চ হয়, তাহলে আমার 2 লাখ কয়েনের বদলে পাবো আমি হচ্ছে $363। $363 আমি পাবো এখান থেকে। সো আপনারা আপনাদের মতো করে ক্যালকুলেশন করে নেবেন যে আপনাদের কাছে কতটা কয়েন আছে, ওই কয়েনটাকে একবার এইটা দিয়ে ক্যালকুলেশন করে নেবেন 0.0090, আবার এইটা দিয়ে ক্যালকুলেশন করে নেবেন। এই দুইটা থেকে একটা অ্যামাউন্ট আসতে পারে, প্রবাবিলিটি বেশি $500 মিলিয়ন মার্কেট ক্যাপ থেকেই হওয়ার, আর $1 বিলিয়ন মার্কেট ক্যাপ থেকে কম হওয়ার পসিবিলিটি বেশি, কারণ বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয় না, ওরা লিকুইডিটির প্রবলেম হবে। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। আর যদি ট্রেডিং শিখতে চান, আপনার কাছে ডলার থাকবে, ডলার দিয়ে আপনি ট্রেডিং করে যদি ডেইলি একটা ইনকাম করতে চান, $10, $20 ইনকাম করতে, বা অলরেডি ট্রেডিং শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার কমিউনিটিতে জয়েন করবেন, টেলিগ্রামে আসবেন, ওইখানে ডেইলি আপডেট পাবেন, ফেসবুকে যাবেন। সো আই হোপ যে আপনাদের অনেক অনেক হেল্প হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।